22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে যখন স্থাপনা করা হয়েছিল, তখন মন্দিরে গর্ভগৃহে 5 বছর বয়সী রামলালার 51 ইঞ্চি মূর্তি স্থাপনা করা হয়েছিল। এতে শ্রীরাম 5 বছরের শিশুর রূপে পদ্মের উপর উপবিষ্ট। পদ্মফুল সহ প্রতিমার উচ্চতা হবে 8 ফুট। এখন এখানে স্বাভাবিক প্রশ্ন হলো যে রামলালার মূর্তি কেন স্থাপিত হচ্ছে মাত্র 5 বছর বয়সে? কেন তার চেয়ে ছোট বা বড় করা গেল না? এবং কেন তার উচ্চতা মাত্র 51 ইঞ্চি রাখা হয়েছে? 74 বছর আগে যখন বাবরি কাঠামোতে রামলালার ধাতব মূর্তি স্থাপন করা হয়েছিল, তখন তা কত বড় ছিল তাও আমরা পরে জানাবো। কিভাবে তিনি সেখানে আসেন, বিদ্যমান মূর্তিটি কি দিয়ে তৈরি তাও আমরা জানাবো। এখন প্রথমে জেনে নেওয়া যাক যে রাম মন্দিরে রামের শৈশব মূর্তি স্থাপন করা হয়েছে এবং এর বয়স 5 বছর বয়সী রামলালার। এই বিশেষ বয়সে কেন এই যুগে রামের মূর্তি স্থাপন করা হচ্ছে তা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। হিন্দু ধর্মে শৈশবকে সাধারণত 5 বছর বয়স পর্যন্ত ধরা হয়। এরপরে শিশুটিকে বোধগম্য বলে মনে করা হয়। 5 বছর বয়সী শিশুকে কি বিবেচনা করা হয়? চাণক্য এবং অন্যান্য পণ্ডিতরা স্পষ্টভাবে বলেছেন যে 5 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতিটি ভুল ক্ষমা করা হয়, কারণ সে নির্দোষ। এই বয়স পর্যন্ত শুধু তাকে শেখানোর কাজ। মহাকাল লোকের মহন্ত প্রণব পুরী বলেন, আমাদের ধর্মগ্রন্থ ভগবান ও দৈব পুরুষের শৈশবের বিনোদন 5 বছর বয়স পর্যন্ত বেশি উপভোগ করা হয়েছে। 5 বছর বয়সে ভগবান রামের মূর্তি স্থাপন সম্পর্কিত কাব্যসন্ধির শ্লোকগুলি অত্যন্ত সমপ্রয়োজনী এবং সঠিক বলে মনে করা হয়। কাব্যসন্ধি রামকে যখনই দেখেন শিশুরূপেই দেখেন, যার পরে রামলালার শিশুরূপটি সামনে আসে। এতে বলা হয়েছে অযোধ্যার রাম মন্দিরে তার শৈশবের মূর্তি স্থাপন করা উচিত। এবার কাব্যসন্ধির কথা বলি, যাকে ভূষণ্ডিও বলা হয়। তাকে রামের ভক্ত হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি গরুরকে রামায়ণের গল্প কাকের আকারে বর্ণনা করেন। তার চিরঞ্জীবী হিসাবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে তিনি এখনও পৃথিবীতে বেঁচে আছেন। কথিত আছে যে কাব্যসন্ধি অযোধ্যায় রামকে অবিরাম শিশুরূপে দেখেছিলেন এবং সেই বিষয়ে অনেক কিছু বলেছিলেন। যাই হোক, ভগবান রাম তার শৈশবের জীবনের খুব কম অলৌকিক কাজ দেখিয়েছিলেন। শৈশবে একবার তিনিও মা কৌশল্যাকে তার মুখের ভিতর বিশ্ব ব্রহ্মাণ্ডও দেখিয়েছিলেন। এরপর তার দ্বিতীয় অসাধারণ কাজ হল সীতার স্বয়ম্বরে শিবের ধনুক ভাঙা। অন্যথা তিনি আজীবন একজন মানুষ হিসাবে থেকে গেছেন। এখন আমরা আপনাকে বলি কেন এই মূর্তিটি ঠিক 51 ইঞ্চি লম্বা। যদিও বর্তমানের যুগে ভারতে 5 বছর বয়সী শিশুর উচ্চতা মোটামুটি 43 থেকে 45 ইঞ্চি ধরা হয়, কিন্তু যে যুগে রাম জন্মগ্রহণ করেছিলেন সেই যুগে সাধারণ মানুষের গড় উচ্চতা ছিল অনেক বেশি। অতএব 51 শুভ সংখ্যা বিবেচনা করে। আরেকটি প্রশ্ন হতে পারে, কেন এই মূর্তি কালো পাথরের তৈরি? প্রকৃতপক্ষে রামলালার মূর্তি শালিগ্রাম পাথর থেকে তৈরি, যেখান থেকে হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি তৈরি করা হয়। এটি একটি পবিত্র পাথর হিসাবে বিবেচিত হয়। শালিগ্রাম কালো রঙের মসৃণ ডিম্বাকার পাথর। ধর্মীয় গ্রন্থ অনুসারে শালিগ্রাম হল ভগবান বিষ্ণুর মূর্তি। এটি এক ধরনের জীবান্নাশক পাথর। শালিগ্রাম সাধারণত পবিত্র নদীর তলদেশে বা তীর থেকে সংগ্রহ করা